এমনি উঠে টাকা ফোন কাটি নেবে কখন থেকে মারছে জানিস মাকে চলে আসতে বল না থাক স্বীকার করে আবার ওকে স্বীকার করা বল কার সাহসে মামলা করতে যাচ্ছে ধর্ষণ মামলা দাঁড়াও কার সাহসে মামলা করতে সব রাখবা আগে তুমি না বসে বলো বসো আমি একটা কথা আমার কোনো ভদ্রতা এই গ্রামে তুমি কত বছর দিয়ে দাঁড়াও তোমার এই গ্রামে দিয়ে কত বছর 20 বছর হবে তাহলে 20 বছরের মধ্যে আমার কোনো তোমাদের পরিবারের প্রতি সবারই প্রতি অভদ্রতা দেখিছো হ্যাঁ তাহলে আমি তোমার বাড়িতে গেলাম তুমি গরম গায়ে লাঠিটা বের গাইলে এদিকে ঠিক গাইলে এত বড় তুমি তো এখন করছো তুমি তো লাঠিটা বের গাইলে হাউসটা তো কম না আশাদুলের নামে হলো উপরে বসে আছে আর ওকে তার নামে এই কথা শোনার পরে আমি হলো তাদের বাড়িতে ঠিক আছে বাড়ি যাওয়ার সাথে সাথে ও দড়ি একটা থ্যালি ছিল পরে থ্যালিটা থুই অমনিকে লাঠি বড় লাঠি নিচু ভাই সন্ধ্যাবেলায় গিয়ে তোর বাড়িতে আটা ভাই সামনে 20 বছরের মধ্যে আগা গোড়াই আমরাই সমাধান দিতে আসি আর তুমি ফলাম কেটে এরকম একটা কাজ করলি হ্যাঁ আর তোমার এই ঘটনাটা একটু বলো ও হইলো ঘটনাটা আমি শোনো আমি যাবো হইলো শুক্রবারে গরু কিনতে যাবো আশাদুল আমি সিরাজ এবার আমি ঠিক আছে দাঁড়াও মেয়ের পরে নামাজ পড়ি নামাজ পড়ার পরে সবই বুঝলাম যে কোথা থেকে কত আপনাদের একটা ভুল হয়ে গেছে যে আমাদের আমি এটা সোজা তো ভাবি তোমাদের যখন ওই মোটরের কাছে যখন ভাবি দিতে ভাবি মোটরের কাছে তোমার মিলি গেছে আমি খালি বলি ভাই আমি তো জানি আপনার কথা দেখি ও অন্যায় করেছে যাই হোক আপনারা বলা উচিত বসো ওখানে বসো বসে তুমি সত্যি কথা বলো ধর্ষণ মামলা দিয়ে আজকে আমার কেসের ডেট ছিল আমি সেই ডেটে যাচ্ছিলাম আর ওরা কি করেছে আমার বাড়ির ভিতরে এসে আমাকে হয়েছে চুল ধরে আমাকে বাটাম দিয়ে রড দিয়ে মেরে আমাকে চুল ধরে রাস্তায় বের করে নিয়ে গায়ে আমার উন্না কিছু ছিল না আলগা করে নিয়ে আমাকে দুই হাত দুই দিকে ধরে খোকন আর হয়েছে আশাদুল ধরে আমাকে নিগাল ঘুনায় গায়ে আমার উন্না ছিল না নিজার পরে আমাকে ওরা কি করলো সবাই সিরাজ খোকন আশাদুল অন্তর রূপালী এরা আমাকে কি করলো মারধর করতে লাগলো ঘুনায় মারার পরে আমার ভাই থানায় ফোন দিল থানায় থেকে পুলিশ আসলো আসার পরে আমাকে কিন্তু পুরো আটকে ছিল আটকে থাকার পরে উদ্ধার
করার পরে আমাকে সরকারি হাসপাতালে ভর্তি হলাম।